আসসালামু আলাইকুম সবাইকে। আজকে পুতুল পরিবারের ষষ্ঠ পর্ব নিয়ে চলে আসলাম। প্লিজ সবাই দেখবেন আর লাইক করবেন, আর যারা দেখেন না তাদের প্লিজ একবার হলেও দেখবে। আর যারা এখন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন আর বেশি কথা বলবো না। পরি যে কখন আসবে, সে কখন গিয়েছে, কি এমন জিনিস এনেছে, মেয়েটা আর পারে না। ছোটকাল থেকেই মায়া দিয়ে ভর্তি। ওকে আবার এসব কষ্ট করে জিনিসপত্র কিনে আনতে হবে কেন অত দূরের পথ থেকে? আচ্ছা যাই হোক, এখন তো এনে ফেলেছে, তো যাই হোক, ও এখন আসছে না কেন? এসে যাবে একটু দেরি হচ্ছে তো। যাই, আজকে আবার অনেক কাজ আছে। মেয়েটাও বাচ্চাদের জন্য কিছু জিনিস আনলো, এখন আবার কি জিনিস দেবে একমাত্র ওই জানে মেয়েটা। আর ছোট বৌমা তো এখন উঠলোই না। ওই মেয়েটাকে না দেখতেই পাচ্ছি, সবসময় খালি খেতে চলে। আমি একটু গিয়ে শুই। যাই, রুম থেকে বের হয়ে এসেছি। এবারে আমার অ্যাঞ্জেলাকে একদম হাতে হাতে ধরে নিতেই হবে। আমি ছোট বউ বলে কথা, আমি ওকে হাতে ধরবো। কত বড় লোক ওরা! ফোনটাও কি দামি, কত দামি দামি জিনিসের আজকে না আমাদের জন্য কি না কি দিবে। যাই তাহলে, আমি গিয়ে ওকে আমার হাতে করতেই হবে। মেয়েটা কি অসুস্থ হয়ে গেল নাকি? আসছেই তো না, সে কখন গিয়েছে? আরে রসু বাপু, রসু অসুস্থ কেন হবে? ও হয়তো আনতে একটু দেরি হচ্ছে, বা ওর জিনিসপত্র সব অগোছালো হয়ে গিয়েছে, এজন্য একটু দেরি হচ্ছে আর কি। তো এত অসুস্থ হওয়ার কি আছে বাপু? ও তো বলতে না বলতে পরে এসে গিয়েছে, একটু জিনিসগুলো আনতে দেরি হয়ে গেল আর কি। কেউ কিছু মনে করো না, হ্যাঁ? আমি একটু আর কি দেরি করে ফেলেছি মনে হয় বেশি, তাই না? না না, ওরকম কিছু দেরি করিসনি তুই, ঠিক করেছিস, ঠিক টাইমে এসেছিস। না না, মনে হচ্ছে বেশি দেরি করে ফেলেছি। যাই হোক, ব্যাগগুলো আনতে একটু বেশি দেরি হয়ে গেল। আয় আজকে আগে বয়, তারপরে আমাদেরকে জিনিসপত্র দিবি। আচ্ছা ঠিক আছে, আসছি। ব্যাগ থেকে জিনিসপত্রগুলো বের করে ভাগ করা শুরু করবো। হ্যাঁ হ্যাঁ, করো করো দিদি ভাই, তাড়াতাড়ি শুরু করো। আমাদের জন্য জিনিস আনোনি, আমরা কি পাবো আজকে আদৌ জিনিসপত্র? হ্যাঁ হ্যাঁ, সবাই পাবি। দাঁড়া, এক্ষুনি আনছি, ভাগ করে দিচ্ছি, দাঁড়া। এই যে মা, তোমাকে দিয়েই প্রথমে শুরু করলাম। তা নেবে তো আমার জিনিস, নাকি নেবে না? কেন নেব না? তুই যা দিবি তাই নেব। তো এই যে, তাহলে এটা তোমার, নাও। এটা এত সুন্দর, তুই আমার জন্য সত্যি সত্যি এটা এনেছিস? তো আমার কি 2-3টা মাছ আমি তোমার জন্য না এনে আরেকজনের জন্য আনবো? যাই হোক, আমি এত সাথে কথা বলতে চাই না। তো নানু, এই না, এটা তোমার। আরে আমার এটা তো অনেক সুন্দর, পছন্দ হয়েছে। এত সুন্দর জিনিস তুই কি কোত্থেকে পেলি রে? আনতেই বা হবে কেন? উফ, নিশ্চয়ই অনেক দাম নিয়েছে, তাই না নানু ভাই? না না না, অত দাম নেয়নি। আর সব থেকে বড় কথা, এটুকু জিনিসই তো, এমন তো না যে ও যে ছোটো খালামণির মতো একদম বাস্কেট ভরে ভরে জিনিসপত্র এনেছে, ওরকম তো পারিনি। কারণ ছোটো খালামণি ওখানে বেশ কিছুদিন পড়ালেখাও করেছে, সাথে চাকরিও করে এসেছে। আমি তো আর পড়ালেখা করেই চলে এসেছি, আমি তো আর চাকরি করতে পারিনি, এই জন্য যা ছিল তা দিয়ে আর কি জমিয়ে এনেছি। এতেই অনেক অনেক, আর কিছু আমাদের লাগবে না। যাই হোক, এখন বড় মামিকে দেই। আচ্ছা বড় মামি, তোমার জন্য একটা, মানে আসল স্বর্ণ না আনলেও তোমার জন্য একটা
স্বর্ণের মানে সিটি গোল্ডের জিনিস এনেছি, তোমার আশা করি পছন্দ হবে। তা কি এনেছো, সেটা সিটি গোল্ডেরই হোক আর তামারই হোক, যা এনেছো আমাকে দাও, আমি একদম এটাকে মাথায় তুলে রাখবো। দাঁড়াও দিচ্ছি, 1 মিনিট। এই যে না, এটা তোমার জন্য এনেছি আর কি, তা তোমার কেমন লাগে দেখো। আরে এটা তো একদম নিউ অ্যারাইভেল একটা কালেকশন। যাই হোক, আমার এটা অনেক পছন্দ ছিল, এনেছো ভালোই করেছো। তা বড় মামিকে দিলেই হবে বুঝি? ছোট মামি কি হারিয়ে গেল নাকি? পরি, আমি কি বলেছি যে তোমাকে দেব না? ছোট মামি দিচ্ছি তো। আর তোমার জন্য পেন্ডেন্ট এনেছি, তোমার তো সব সময় ইচ্ছা ছিল যে তুমি পেন্ডেন্ট পরার জন্য, ছোটকাল থেকেই তো শুনেছি, এই জন্য তোমার জন্য পেন্ডেন্টই এনেছি। এই যে দেখো তো, এটা কি পছন্দ হলো নাকি, নাকি খারাপ কিছু এনেছি? আরে বাহ, এটা তো আমার সেরা একটা পেন্ডেন্ট, আর এটা তোমাকে দিয়ে শুরু হলো, ফার্স্ট একটা পেন্ডেন্ট পেলাম। তা খালামণি দুজন কি অন্যায় করলাম রে পড়ি? আমাদেরগুলো দে, আমরা তো বসে আছি। উফ, আমাকে দেখি তোমরা শান্তিই দিচ্ছ না। যাই হোক, এ নাও টিনা খালামণি, মানে বড় খালামণি, তুমি তো চাও 3 পাথরের আর মুক্তা পাথর টাইপের কিছু কিনতে, তো তোমার জন্য এরকমই কিনে আনলাম। তুই কীভাবে রে এত কিছু মনে রাখিস? আমাদের তো মনেই থাকে না। যাই হোক, আমাকে এসব বলতে হবে না, তা আমার অভ্যাস আছে। আর আমি ছোটকাল থেকে তো তোমাদের দেখে দুঃখে বড় হয়েছি, আর 10 বছর থাকিনি বলে কি সব ভুলে যাব? তোমরা কি গো, কি যে মনে করো তোমরা আমাকে, আমি সেটা বুঝে উঠতে পারি না। তো যাই হোক, কেমন হলো মালাটা প্লিজ বলো আমাকে। ওরে মারে, তুই তো এনেছিস সেটাই অনেক। আমারটা কে দেবে? নাতাশা খালামণি, তুমি এখনো ছোট বাচ্চাদের মতনই আছো। এই নাও তোমার ডাবল একটা লেয়ারের মানে মার্বেল। এটা তো আমি খুঁজে খুঁজেও পাইনি, তুই এটা কোত্থেকে বের করলি রে? ইস, তোকে তো মনে হচ্ছে আমি এখন তোকে আমার কাঁধে তুলে নাচি। তুই এগুলো কোত্থেকে পাস রে? হুম, ঠিক আছে, আর বলতে হবে না। যাই হোক, আর ছোটদের জন্য কিছুই আনিনি। এটা কেমন, কত দিদি পান আমাদের জন্য কিছু আনোনি? উফ, তাহলে আমরা শুধু শুধু এখানে বসেছিলাম। চল তো বুনু, ঘরে যাই, আর ভাল লাগছে না। দিদিভাই আমাদের জন্য কিচ্ছুই আনে নাই। আরে এত রাগ কিসের তোদের? এনেছি। উফ, তোরাও না পারিস। যাই হোক, আমি জানি না তোদের চয়েস কী, কারণ আমি গিয়েছি ছোটোবেলায়, আর আমি তোদেরকে ছোট থেকে দেখছি, তো আশা করি ভালোই লাগবে। তো এই নে তোরটা। ও, এটা আমি আমার ফ্রেন্ডদেরকে নিশ্চয়ই দেখাবো। দেখাতে যাবে ঠিক আছে, দেখিস জিনিসগুলো দেখে আবার অজ্ঞান না হয়ে যায়। আমার তো ভয় লাগছে, যদি নিয়েই নে। না বাবা, দেখাবো না, ওরা বাসায় আসলে দেখাবো, এমনি দেখাবো না। তো এই নে তোরটা। এটা তো আমার ড্রেসের সঙ্গে পুরোপুরি মানানসই। তো যাই হোক, সবাই পেয়েছো আশা করি। হ্যাঁ, সবাই পেয়েছি। তা আমি আরেকটা কথা বলতে চাই, আমি মাম্মিদের জন্য আরও দুটো জিনিস বেরিয়ে এনেছি, কারণ মাম্মি তো ছোট মাম্মি বড় মাম্মি আমাকে পেয়েছে আমি জানি, কারণ আমি আমার বুড়ো জন্ম হওয়ার পরে তো তোমরাই আমাকে দেখেছো। আমাদেরকে আর এত কিছু বলতে হবে না। তা আমরা কি এখন ঘরে যেতে পারি? দাঁড়াও যাবে, তার আগে আরও দুটো পাওনা আছে তোমাদের। আবার কি? শুধু 2 মামির জন্য, খালামানিদের জন্য কিন্তু না, বা বোনদের জন্য, তোদেরকে তো দিয়েছি। আচ্ছা, আমাদেরকে আবার দেওয়া লাগবে কেন? উফ, নাও তো, এই যে নাও বড় মামি, এটা তোমার জন্য, আর এটা তোমার জন্য ছোট মামি। আবার আমাদেরকে ডবল?
তোমাকে এত কিছু আনতে বলেছি কে পরি? আমরা কি কিছু বলেছিলাম তোমাকে? বলতে হয় না। আমি কি বলেছি যে তোমরা আমাকে বলেছো বা আমার কাছ থেকে চেয়েছো? যাই হোক, সকালে অনেক জার্নি করে এসেছি। আমি এখন একটু শুতে চাই। আমার ঘরে যেতে হবে। সে তো আমরাও যাব, আমরাও একটু টায়ার্ড। আজ আমরাও অনেক সকালে উঠেছি। তবে যাও না, যে যার রুমে একটু বিশ্রাম দিয়ে না। ও পরি দিদি, তুমি আমাদের সঙ্গে তো ঠিক মতো কথাই বললে না। আরে বলবো, এই সবে মাত্র আজ এলাম, তোরা এমন করলে হবে? হ্যাঁ, সেটাও ঠিক। আচ্ছা ঠিক আছে, যাও তুমি গিয়ে বিশ্রাম নাও। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে একটু যাই। হ্যাঁ মা, আমি শুতে গেলাম। ঠিক আছে, দেখে শুনে যাস মা। এখান থেকে এখানে দেখে শুনে যেতে আবার হবে কেন? যাই হোক, আমি গেলাম। যাই, আমি গোসল করিনি, তারপরে ওকে ডাকতে বলে আমি যে চাটা বানাই। আজকে তো সবেমাত্র আমার মেয়েটা এলো, বাচ্চাদের জন্য এনেছে, আবার বললো কি না কি দেবে। যাই হোক, যাই দেখ না কেন সেটাই সুন্দর আমাদের কাছে। আমি যাই। যাক বাবা, পরি তো ঘুমোতে গেল। তা আমরাও কি যাবো নাকি মা? হ্যাঁ, যাও, একটু বিশ্রাম নিয়ে নাও। সকলের উপরে তো খাটাখাটনি গিয়েছে আর সবাইকে তো আজ অনেক সকালে উঠতে হয়েছে। হ্যাঁ, সেজন্য আর কি বলছিলাম মা। তা ঘরে যাব? হ্যাঁ, যাও। আর আমি বলতাম না, কিন্তু আমার মাথাটাও ধরেছে একটু। বারবার বলছি না যাও, একটু রেস্ট নিয়ে নাও বড় বৌমা। তোমার উপর তো এমনিও খাটাখাটনি যায়, আজ আরও বেশি গিয়েছে। আচ্ছা ঠিক আছে মা, আমি তাহলে যাই। ঘরে গিয়ে একটু রেস্ট নিয়ে নিই। পারলে তোরা একটু গিয়ে শো। ঠিক আছে মা, তুমি যাও। এই যত পিচ্চিগুলো আছিস, যা গিয়ে একটু ঘুমা যা। না, আমরা ঘুমাবো না, পরে দিদিস তো বিশ্রাম করছে। যাই হোক, যা বলছি গিয়ে শো। এই মোমো মামি, তানিমণি, সবাই যাও, গিয়ে শো, যাও। নানু ভাই, দাদু ভাইরা, যাও, সবাই যাও। বারবার কেন এক কথা বলতে হয় তোমাদেরকে? হ্যাঁ, যাও। পাখি দেখেছো কত ঘুমায়? যাও। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। মালাটাও পড়ে গেল। দত্তরিকা, মালাটা তুলে নি। একটু মালাটা তুলে নিয়েছি। যাই। বন্য চলে আয় তাড়াতাড়ি করে। ঠিক আছে, আসছি, যা, তুই যা। আমিও তাহলে যাই, আর কি করার। মা, আমিও তাহলে একটু রুমে গেলাম। ঠিক আছে, যা। তো এখানে যারা আছো বাপু, তো তুমি দেখতো কেমন লাগছে আমার গলায় মালাটা পরে। আমার তো ভীষণ ভালো লাগছে, কারণ এটা দিয়েছে আমার পরিণানু ভাই। হ্যাঁ মা, তোমাকে অনেক সুন্দরই লাগছে। হ্যাঁ মা, ঠিকই বলেছে দিদি ভাই, আপনাকে সুন্দরই লাগছে। তা আমি যাই তাহলে, সুন্দর লাগলেই ভালো। আমি এখন ঘরে গিয়ে একটু শুই। তা দিদি ভাই, এইভাবে কতক্ষণ বসে থাকবি? যা গিয়ে শো। তুই কি করবি টিনা? আমি কিছু করবো না, আমিও ঘরে যাচ্ছি। চল মৌমিতা, ঘরে চল, ঘুম পাড়াবো এখন। একটু হলেও ঘুমোতে হবে, না হলে পরে আবার। যাই, রুমে যাই। বাবা গো, দৌড়ে মা আমাকে মারি ফেলবে।
আরে বলুন, ঘরে যাই। হ্যাঁ চল যাই। মালাটা আমার জন্য আমার মেয়ে এনেছে, কিন্তু আমি সেভাবে ওর সঙ্গে কথাই বলতে পারলাম না। একটু বলতে পারলাম না যে আমাকে পরিয়ে দে, কারণ আমার মেয়ে তো আমাকে ভুল বুঝে রয়েছে। আমারই দোষ। ওকে আমি ছোটবেলায় ওর বোন হওয়ার পরে ওকে আর আদরই করিনি। আমি একটু ওকে পরেই বলবো। গলায় যে মালাগুলো আছে সেগুলো আগে খুলে এই মালাটা আজ এক্ষুনি পরবো আমি, তারপরে পরে ওকে দেখাবো কেমন লাগছে। ঘরে যাই, আগে খুলে এগুলো নতুন মালাটা পরি। তা মা, চা কি বানিয়ে এনেছি? না, ছাদে যাবো। আচ্ছা যাই তাহলে। ঠিক আছে। জানি না আজকে আবার আমার বোনটা কি আনবে। উঠি, যাই দেখি কি করছে, তারপরে সব কিছু ভাগ করবে। আরে আপু, কি হলো? কোথায় গিয়েছিলি নাকি? দাঁড়াও, আমি একটু বসি, তারপরে মাত্র তো হাত মুখটা উঠেছিলাম, একটু বসি তোমার সাথে গল্প করে, তারপরে জিনিসগুলো দেখাচ্ছি। ঠিক আছে, আমি একটু বসি আর আমি জিনিসগুলো আনি। ঠিক আছে, সবাই উঠলে একসাথে আনবো। আমি চুলটা বেরিয়ে আসি। উফ, মেয়েটা যে আবার কি জিনিস আনবে একমাত্র মেয়েটাই জানে। চুলটা তো বড় রেখেছি যে আমার চুলটাই একদম উলট পালট হয়ে যায়। ছোট ভাবি আসলে তারপরে আমি বলছি। ঠিক আছে বড় ভাবি? আচ্ছা ঠিক আছে। আমি জিনিসগুলো নিয়ে আসি। কোথায় গেল আজকে? আমি বসে আসছিলাম তো। আপনি কি করছিলেন এতক্ষণ বসে? আচ্ছা বোন, আপু, তুই সবসময় কেন আমার সাথে খুবই বড় আছে? তো পরে নিয়েছি না, একটু ঘুম পাচ্ছে, এখানেই শুয়ে পড়ি। ধুর, ঘরের মধ্যে বসে থাকতেও ভালো লাগে না। এতদিন অন্যভাবে চলেছিলাম। কি গো, এখানে মা ঘুমাচ্ছে কেন? মাকে কি সুন্দর দেখাচ্ছে মালাটা পরে। ঘুমিয়ে পড়েছে মা। যাই মায়ের কাছে। না থাক, যাবো না। ঘুম ভাঙিয়ে দিলে আবার যদি কিছু বলে, তার থেকে চুপ করে ওদিকে গিয়ে বসি। এখান দিয়ে যাই, যে এখান দিয়ে এক পাশে বসে টেলিভিশন দেখি চুপ করে। তারপর আর মাকে জ্বালাবো না। ছোটকাল থেকে মাকে আমি জ্বালালে বা কিছু করলেই সেটা খারাপ হয়ে যায়। থাক, জ্বালাবো না। কিরে পরিণানু ভাই, এত সকাল? কিরে, তোর মা এখানে ঘুমিয়ে আছে? আরে পরি, তুই কখন আসলি মা? একটুখানি চোখ লেগে গিয়েছিল আর কি, এছাড়া ঘুমাতে ইচ্ছে করে না। মা বসো এসে। হ্যাঁ হ্যাঁ বসছি, কিন্তু তুই তোর ঘর ছেড়ে এখানে কেন ঘুমাচ্ছিলি? ঘুমাচ্ছিলাম না, হঠাৎ করে একটু চোখটা লেগে গিয়েছিল, তাছাড়া আমার ঘুম আসছিল না। তুইও তো আমাদের সঙ্গে তুই তো আরো সকালে উঠেছিস পরি আসবে বলে, তো তুই ঘুমাসনি যে? ওহ, যাই হোক, একটুখানি শুয়েছিলাম, এতেই আমার হয়ে গিয়েছে। ঠাম্মি, তোমাকে কিন্তু সে অনেক সুন্দর লাগছে। হয়েছে, আর বলতে হবে না, তুই তো এনেছিস।
দেখেছো তাহলে আমার পছন্দ তোমার থেকে আরো বেশি সুন্দর? হ্যাঁ হ্যাঁ, সেটা জানি। আর তোর মাকে তো বললি না? তোর মা তো পরে বসে আছে, সব মালা খুলে তোর মালা পরল, আর তুই তোর মাকে কিছুই বললি না? হ্যাঁ হ্যাঁ, মাকেও সুন্দর লাগছে তো। লাগছে লাগছে। যাই হোক, আমি গিয়ে একটু চাটা বানিয়ে আনি, তোরা গল্প কর। মা তুমি তাহলে শুয়ে থাকো, আমি তাহলে রুমে যাই। পরি দাঁড়া, কি হয়েছে বলো? তুই আমার জন্য মালা আনলি, তো তোর গলা খালি কেন? তুই তোর জন্য কিছু একটা কিনে নিতে পারিসনি? ওখানে তো যাবি না। কে বলেছে যদি কপালে থাকে আবার চলে যাব, আর আসবো না দরকার হলে? ছি মাছি, এগুলো বলতে হয় না। যাই হোক দাঁড়া, আমি একটা মালা এনে দিচ্ছি তোর জন্য। থাক, আনতে হবে না, বুনুকে দিও। তোর বুনুর কি অভাব থাকবে? কিন্তু তুই তো পাবি না। যাই হোক, আমি এনে দিচ্ছি, চুপ করে বয়। মা আমার জন্য এত চিন্তা করে, তাহলে আমি মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করি কেন? না, এটা মোটেও ভালো হচ্ছে না। মায়ের সঙ্গে ভালো ব্যবহার আমাকে করতে চেষ্টা করতেই হবে। যাই হোক, চুপ করে বসি, মা যখন বলেছে। এই তো আমরা চলে এসেছি। দেখি দেখি আমাদের জন্য আমাদের খালামণিরা ওরা কি আনলো তা দেখতে হবে না? এইসব ভারী খেলনাগুলোতে শোনো, এই যে শোনো, তোমরা এদিকে এসে দাঁড়াও। তোমাদেরকে তোমাদের মায়ের কোলের ভিতরে কেন ঢুকতে হবে? এই যে তোমাদের জন্য এই বারবি ডলটা এনেছি, আর এনেছি একটা ভাল্লুকের খেলনা, আর একটা এরকম খেলনা এনেছি। তো তোমরা এগুলো ঘরে রেখে এসো। বা তোমাদের জন্য, ঠিক আছে? তোমাদের জন্য এনেছি দুটো। আরাবি তুমি তো বড়, তাই তুমি সবুজটা নাও, ও লালটা নাও। আর তোমাদের এটা, ঠিক আছে? আর এটা ওদের দুটো, এই চারটে ওদের, আর ওই চারটে তোমাদের, বুঝেছো? ঠিক আছে কালাম। এবারে আমি তাহলে অনেক খুশি, তোমার জন্য এনেছি, আমার খুবই ভালো লাগছে। আর মা, যে আন্টির বাসার থেকে আমি 100 টাকা নিয়েছিলাম, কেন রে? ওই যে পরীক্ষার ফিস দিতে লেগেছিল, তো তুমি 100 টাকাটা দিও, ঠিক আছে? ঠিক আছে। আন্টিরা কবে আসবে? আন্টি আসবে না, আসবে হলো ভি। ও সবসময় খালি ভি ভি। আমরা যাই খেলনাগুলোকে রেখে আসি, একটা একটা করে রেখে আয়, নাহলে আবার পড়ে যাবো তো। তুইও আন না, তুই কেন বসে আছিস? আমি এখন আর আনতে পারবো না, তুই গিয়ে নিয়ে। আমি বড় হয়েছি বলে আমি কি আনবো নাকি? দাঁড়া দাঁড়া, নিয়ে আসি, দুটোই একসাথে নিয়ে যাবো। পড়ে গেলাম গো। দেখেছিস, মেয়েটাকে আজকে আমি মারবো। দাঁড়া, ওঠো ওঠো, কোনো সমস্যা নেই, চলো আমি তোমাকে দিয়ে নিচ্ছি, ঠিক আছে? চলো। তারপরে ওর কাছে খেলনা দুটো দিয়ে ও খেলবে, তোমার কাছে ও খেলবে, কারণ তোমাকে ওর কাছে দেখলো রেখে এসেছি দুটো। এবারে আমরা দুজন যাই, ঠিক আছে? আমি দুটো নিয়ে যাই, তুই দুটো নিয়ে আসিস। খেলা শেষ। মা, তাহলে আমরা ওর বিয়ে, অ্যাঞ্জেলের বিয়ের ব্যাপারে কিছু একটা কথা বলা যাক তো না? কারণ ওর এখন বিয়ের বয়স হয়েছে, ওর তো আর টিনজা বয়স নেই।
তো তুমি বিয়েটা দিচ্ছ না কেন? আর যারা যারা বিয়ের সাথে বিয়ে দেবো, দেখ না কেন ওই বিয়ের সাথে কেমন করে পটাতে হয়। ওকে বাড়িতে এনে দুজনকে মিল করে দেবো। রুম তো আর নেই, আছে তারপরেও খালি চাদর মারো তো আছে, বলবো যে রুম আছে কিন্তু চাদর নেই, বালিশ নেই। তারপরে ওদের রুমে ওকে থাকতে হবে, তাহলে দুজনের মধ্যে পটানো হয়ে যাবে। আর কিছু লাগবে না, আমি শুধু ওকেই এনে দিতে বলবো, ঠিক আছে? তুই চুপ করে থাক। এটা তো ভালো খবর মা। তা মা, আমি তাহলে একটু বসি, ঠিক আছে? আর ছোট তুই গিয়ে ফ্রেশ হয়ে, হ্যাঁ ফ্রেশ হয়ে আসি। তো জ্বালা, এখন আবার ব্যাগটা আপদকে বলতে আনবে। মা তো এখনো আসলো না, কি যে করে না মা। আমাকে বারবার করে বললাম যেও না যেও না, ওয়েট করি, এখন বসে থেকে। এই তো এসে গিয়েছি, একটু দেরি হয়ে গেল রে মা। ওই যে তোর বোনও উঠেছিল, তা এই যে এই নে তোর এই মালাটা আমি তোকে পরতে দিলাম, নে পরে নে তাড়াতাড়ি করে। আমি বললাম না আমার পড়ার ইচ্ছা নেই মা, তারপরেও তুমি কেন আনলে শুধু শুধু? উফ, বলছি না নিতে, নে তাড়াতাড়ি। আচ্ছা ঠিক আছে পড়ছি, এই যে পরে নিয়েছি, এখন ঠিক আছে? হ্যাঁ এখন একদম ঠিক আছে। আমার পরিমাটাকে একদম বড় বড় লাগছে এখন, খুব সুন্দর লাগছে তোকে। তো আজ এই পর্যন্ত, আগামী পর্ব আসা পর্যন্ত প্লিজ সবাই একবার হলো এই ভিডিও দেখবেন। তো আগামী পর্বে আবার দেখা হচ্ছে, আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।